আপনাকে নিয়ে একটা বক্তব্য বিশেষ করে মুক্তিযুদ্ধ মঞ্চের সবাই নিয়ে আসছে যে আপনি বঙ্গবন্ধুর ভাস্কর্যকে বুড়িগঙ্গায় ভাসায় দিবেন বলছেন। আপনি কি আসলে আপনারা এই ধরনের কোনো প্ল্যান আছে কিনা? যে না না, বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া বা এই ধরনের কোনো কথা আমি বলিনি। আমি যে বক্তব্য রেখেছি সেটা হলো ওই যে কথা বললাম যে আমাদের যদি কখনো রাষ্ট্রীয় আইনগত রাজনৈতিক সেই সামর্থ্য অর্জন হয় তখন আমরা আমাদের আদর্শিক জায়গা থেকেই কোনো ভাস্কর্য আমরা রাখবো না, বা সব ভাস্কর্য আমরা অপসারণ করব। সে কথা আমার না, যেটা আপনি কোট করলেন, এমন কোনো বক্তব্য আমি বাংলাদেশে কোথাও রাখিনি। না, এটা আমার কোনো বক্তব্য না। বঙ্গবন্ধু যেহেতু আমাদের স্থপতি ছিলেন, সেই হিসাবে ভাস্কর্যের বিকল্প আপনাদের পক্ষ থেকে কি ধরনের বঙ্গবন্ধুর জন্য করার জন্য আপনি সমর্থন করেন? অন্য কোনো বিকল্প কোনো করা যায় কিনা? সেটা ইতিমধ্যে এই ভাস্কর্য বিরোধী আন্দোলনের সাথে যারা বিভিন্নভাবে সম্পৃক্ত রয়েছেন তাদের বিভিন্ন জনের পক্ষ থেকে এই কথাগুলি এসেছে। আমরাও মনে করি যে একজন মরহুম ব্যক্তিকে, বিশেষ করে ইসলাম ইমানের উপর যাদের মৃত্যু হয়েছে, তাদের মৃত্যুর পরে তাদের জন্য সবচেয়ে বড় বিষয় যেটা প্রয়োজন সেটা হলো তাদের পরজগতে তাদের সওয়াব এবং পরজগতে আল্লাহর রহমতের প্রয়োজন, মাগফিরাতের প্রয়োজন। কাজে এমন কিছুই আমরা চাই যেটার দ্বারা তার পরকালে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, বাংলাদেশের রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক, যার প্রতি আমাদের দলমত নির্বিশেষে সকল বাংলাদেশের মানুষের শ্রদ্ধাবোধ রয়েছে, সেই জায়গা থেকে আমরা আশা করি যে এমন কিছুই হবে যার দ্বারা বঙ্গবন্ধু তার কবরের মধ্যে তিনি সওয়াব লাভ করবেন, এবং এমন কিছু করা হবে না যেটার কারণে তিনি আল্লাহর নিকট লজ্জিত হন। বুখারী শরীফের হাদিস সহ স্পষ্টভাবে বর্ণিত আছে, জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তিদেরকে নিয়ে শরীয়ত বিরোধী কোনো কাজ করলে সেটার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহর সম্মুখে লজ্জিত হতে হয়। কাজে আমরা এটা পরিষ্কার মনে করি, এটা আমাদের ঈমান এবং আমাদের বিশ্বাস। যারা আল্লাহর নবীকে বিশ্বাস করেন তাদেরকে এই কথা বিশ্বাস করতে হবে যে বঙ্গবন্ধুর যদি ভাস্কর্য নির্মাণ করা হয়, মূর্তি নির্মাণ করা হয়, তাহলে এই কারণে তিনি আল্লাহর নিকট লজ্জিত হবেন। আমরা চাই না আমাদের এই মহান নেতা আল্লাহর নিকট লজ্জিত হন, বরং আমরা চাই তিনি আল্লাহর নিকট সম্মানিত হন এবং তিনি যেন পরকালে মুক্তি পান, সেটাই আমাদের প্রত্যাশা। বক্তব্যের মাধ্যমে না দিয়ে, সভা সমাবেশে না দিয়ে, আপনারা রাষ্ট্রের কাছে বা আওয়ামী লীগের দলের কাছে আপনারা কি এটাকে সংলাপ আকারে জানাতে পারতেন না, বা জানানোর ইচ্ছা আছে কিনা? সংলাপ আকারে আগে পরে অনেক সময় জানানো হয়েছে। এটা নতুন কোন, আমি আবারও বলতেছি, এটা নতুন কোন এজেন্ডা নয়। এই এজেন্ডা নিয়ে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি 2000 সালে বড় সংগ্রাম করেছেন, অনেক বড় আন্দোলন করেছেন। সেই সময় থেকে এটা জানানো হচ্ছে। সর্বশেষও যে সুপ্রিম কোর্টের থেমিসের যে ভাস্কর্য ছিল, সেই সময়ে সকল আলেম ওলামা এটা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যথাযথভাবে উপস্থাপন করেছেন, এবং বর্তমানে বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ যেই উত্তপ্ত পরিস্থিতি, বিক্ষুব্ধ মানুষের যে প্রতিক্রিয়া, সেটার ব্যাপারেও শীর্ষ ওলামাদের কাছে আমাদের এই পক্ষ থেকে দাবি আসছে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি ওলামায়ে কেরাম এবারে তারা প্রস্তুতি নিচ্ছেন জাতির সামনে সম্মিলিত আলেম সমাজের একটা বক্তব্য আসবে, এবং তারা প্রধানমন্ত্রীর কাছেও ইনশাআল্লাহ বক্তব্য যথাযথভাবে পৌঁছানোর চেষ্টা করবেন। এবং স্থানীয় পর্যায়ের যারা ধোলাইপাড়ের আলেম ওলামা, ইমাম সাহেবান, তারা যে আন্দোলন করছেন, সেই আন্দোলনের প্রেক্ষিতে তারা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তারা যোগাযোগ করেছেন, তাদের বক্তব্য পৌঁছিয়েছেন। তারা আপনারা কি ভাস্কর্য ভাঙার জন্য বা ভাস্কর্য সরানোর জন্য নতুন কোন কর্মসূচিতে যাবেন, নাকি এখানেই থেমে যাবেন? আসলে আমি আবারও বলছি যে এখানে বিষয়টা ঈমানের প্রশ্ন, এখানে থেমে যাওয়ার কোনো অবকাশ আমাদের নেই। আমরা ভাস্কর্যের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে, বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে মুসলিম জনপদে যদি মূর্তি বা ভাস্কর্য স্থাপনের চেষ্টা করা হয়, আমরা এটার বিরুদ্ধে বলেই যাব। তবে হ্যাঁ, আমাদের বলাটা আমাদের সামর্থ্যের আলোকে হবে। আমরা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়াবো না, বা এমন কোনো পদক্ষেপ আমরা নিব না যেটা হঠকারিতামূলক হয়, দেশের আইন শৃঙ্খলা, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে, এমন কোনো পদক্ষেপ নেওয়ার কখনোই আমাদের চিন্তা না। তবে হ্যাঁ, আমরা এই কথা ভাস্কর্য বিরোধী, মূর্তি বিরোধী আমাদের বক্তব্য, এটা আমরা কখনোই বন্ধ করতে পারবো না। এটা বন্ধ করলে আমাদের ঈমানের দাবি আমরা পূরণ করতে ব্যর্থ হব।